নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের অ্যাসপায়ারিং লাইফ চ্যানেলটিতে। আজকে আপনাদের সামনে দুটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। প্রথম যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বৃত্তি যোজনা, আর সেকেন্ড স্কলারশিপটি হচ্ছে আব্দুল কালাম স্কলারশিপ। তাই পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। প্রথমেই আপনাদের সাথে যেটি আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনা করতে সহায়তা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকার উচ্চ স্তরের বিভিন্ন স্তরে বৃত্তি প্রদানের এই প্রকল্প চালু করে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে আচ্ছাদন করার প্রচেষ্টায় পাশাপাশি বৃত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য স্বামী বিবেকানন্দ মেধাবী কাম মানে বৃত্তি প্রকল্পটি 2016 সালে পুরোপুরি নির্মাণ করা হয়েছে। এখন এবার দেখব কিভাবে আবেদন করতে হবে। আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু করার আগে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের গাইডলাইনগুলি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন। এবার অনলাইনে আবেদন কিভাবে পূরণ করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের আলোচনা করে দেব। প্রথমে আবেদনকারীদের অনলাইন নিবন্ধন ফর্মটি পূরণ এবং জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি সফলভাবে জমা দেওয়ার পর 15টি বর্ণের একটি আবেদনকারী আইডি তৈরি হবে এবং এটি আবেদন ফর্মের বাকি পদক্ষেপগুলি লগইন এবং সম্পূর্ণ করতে ব্যবহৃত হবে। ভবিষ্যতে সমস্ত চিঠিপত্রের জন্য আবেদনকারীর আইডি প্রয়োজনীয়। দয়া করে নিবন্ধকরণ স্লিপ ডাউনলোড করুন বা ভবিষ্যতে ব্যবহারের জন্য সিস্টেম উৎপন্ন আবেদনকারী আইডি নোট করুন। আবেদনকারী আইডিও নিবন্ধের সময় প্রবেশ করা মেল আইডিতে প্রেরণ করা হবে। দয়া করে বৈধ মোবাইল নাম্বার পেস্ট করুন এবং ইমেল আইডি হিসেবে একটা ওটিপি মোবাইল নাম্বারে যাচাই করার জন্য পাঠানো হবে এবং SMS বা ইমেল প্রেরণ এবং আবেদন জমা দেওয়ার পরে প্রেরণ করা হবে। এবার চলুন দেখে নিই আব্দুল কালাম স্কলারশিপের কি ডিটেলস রয়েছে। এটি একটি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করা হয়। এই বৃত্তিটি নির্বাচিত হবার যোগ্যতা জাতীয় অথবা রাজ্য স্তরের মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীগণ অবশ্যই ন্যূনতম 55% নম্বর সহ ক্লাস 12
মানে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। 2020 সালের বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদনের জন্য যোগ্য, তবে তাদের ফলাফল ঘোষণার পর তাদের ফলাফলপত্র উপস্থাপন করতে হবে। বার্ষিক পারিবারিক আয় বার্ষিক INR 6 লক্ষ কম হওয়া উচিত। স্কলারশিপে কত টাকা দেওয়া হবে? 20,000 টাকা। কিভাবে এটি আবেদন করবেন সেটি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। বৃত্তিটি কিভাবে আবেদন করবেন তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে যে লিঙ্কটি দিয়েছি সেখানে বোতামটি ক্লিক করুন। তারপর আপনার নিবন্ধিত আইডি এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন পৃষ্ঠায় ল্যান্ড করে বাডি ফর স্টাডিতে লগ ইন করুন। বাডি ফর স্টাডিতে নিবন্ধযুক্ত না হলে আপনার ইমেল অথবা ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্টের সাথে বাডি ফর স্টাডিতে নিবন্ধন করুন। আপনাকে এখন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ার্স এর জন্য ডক্টর আব্দুল কালাম বৃত্তি বিশদ পৃষ্ঠাতে পুনর্নির্দেশিত করা হবে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু করতে এখনই প্রয়োগ করুন বোতামে ক্লিক করুন। অনলাইন আবেদন ফর্মে প্রয়োজনীয় বিশদটি পূরণ করুন। আবেদন প্রক্রিয়া অংশ হিসেবে প্রয়োজনীয় নথি আপলোড করুন। অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে জমা দিন বাটনে ক্লিক করুন। এই আব্দুল কালাম বৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে? প্রথমেই হচ্ছে ফটো পরিচয় প্রমাণ, ঠিকানা প্রমাণ, ক্লাস 12 এর মার্কশিট, আয়ের শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট, বৃত্তি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিশদ, আর চূড়ান্ত বাছাই রাউন্ডের জন্য ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রোগ্রামে ভর্তির রসিদ লাগবে। আর এই বৃত্তি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2020। তাই তাড়াতাড়ি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল স্টুডেন্টরা রয়েছো এই লিঙ্কে গিয়ে ফর্মটি ফিল আপ করে নাও। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম আরো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।